আয়ো 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 ও মা গো লাথি মারে রে বাবু লাথি মারে এই আরেকটা জিনিস লক্ষ্য হচ্ছে রে চল একটা জিনিস আয়ো Hey friends, good morning. Welcome back to our new channel, Village Family Blog. তো এদিকে দেখছো যে আমরা রাধুরা দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা রয়েছি গিয়া এই যে আমরা একটা বড় গরু আছে। এই গরুটার বাচ্চা বাছুর ওই দেখো কিভাবে দৌড়াদৌড়িটা করতেছে ওই দেখো দেখছো নি এটা বারে উঠানো যাইতেছে আর আইতেছে আর এদিকে দেখলাম কি তা দুইটা প্রজাপতি দেখো দুইটা প্রজাপতি বই রয়েছে। আজকে সকালটা তো জাস্ট ওয়াও লাগতেছে। তো যাই হোক কালকে তো কীর্তন থেকে আওয়ানের পরের দিনের সকাল। তো চলো আজকের ব্লগটা এদিক থেকে শুরু করি সকাল সকাল তোমরা লগে তো কন্টিনিউ করুম। তো আশা করি তোমরা সবাই ভাল লাগবো দেখবা। ওই দেখো ওখানে শুরু হইব শুভর লগে আর শুভ এই মাত্র ঘুম থেকে উঠছে আর ওখানে মাত্র ব্রাশ নিয়ে দাঁড়াইছে। কি ঠিক বললাম তো? না ঘুম থেকে উঠা একটু গাড়ি টাড়ি চেক টেক করছে একটু পার্স টার্স যখন খুলবো গাড়ির আস্তে আস্তে খুললে এটা আবার জোড়া লাগাইবো আবার এদিকে মানে ঠিকঠাক আছে নি এটি চেক টেক করবো। এবারে আস্তে আস্তে দেখবা এটা জঙ্গলও পড়ে রয়েছে গাড়ি রিমোট পড়ে রয়েছে কোনানো মানে খবর নাই এই আর কি অবস্থা। তো তোমরা লগে সবটা শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে জানাইও। এদিকে হাঁস দুইটারে দিয়ে দিছি মুড়ি আর তারা টুকটুক করে খাই লাইতেছে। তো এরকম সকাল টাইমে কিন্তু হাঁস মুরগ সবাই এরকম ঘরের দরজাটার সামনে আয়ে পড়ে মানে একটু মুড়ি টুড়ি খাওয়ানো লাগে। আর আজকে দেখছো নি শুধু দুইটা হাঁস মানে সব হাঁস মুরগ ময়রা পুরা ছাপ হয়ে গেছে। তো যাই হোক এদিকে কিন্তু চা টিফিন খাই আমি তরকারি কাটতে বয়ে গেছিলাম আর ক্যামেরাটা জানি কেমন একটা হয়ে গেছে। তো রাহুলেরও কইলাম একটু ক্যামেরাটা ঠিক করে দেওয়ানো লেগে আর দেখো তারা কি করতেছে দুই ভাই মিলে সেটা। তো এইদিকে দুষ্টামি করতেছে। তো যাই হোক ওখানে আমি তরকারি কাটার লেগে বয়ে গেছি। 1 2 3 4 5 6 ছয়মুখী কচু না হইলো এটার নাম বলে পঞ্চমুখী কিন্তু এটাতে 6টা মুখ। তুমি কি দেখছো এরকম কচু কোনোদিন? না। তাহলে দেখো। তারপরে এদিকে কচুটি সিদ্ধ বয় দিছি আর ওখানে জামু হয়েছে একটু মরিচের ডালাটা রোদে দেওয়ানোর লেগে। এই দেখো মরিচের ডালাটা কতদিন হয়ে গেছে 1 সপ্তাহ হয়ে গেছে কবে এর আগে তোমরা অনেক দিন আগের ব্লগে দেখছিলাম মরিচ ধুইছিলাম কইছি শুকায়া গুঁড়া করুম আজকে এখনো পর্যন্ত পাচ্ছি না। তো এর আগে কিছুদিন তো গাদলা আসলো রৌদ্র আসলো না তো এইভাবে রেখা দেওয়া হয়েছে। তো আজকে দেখি রৌদ্রটা ভালোই কালকেও রৌদ্রটা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু রৌদ্র দিটা মনে নেই। তো আজকে অক্ষণে মানে মনে হয়েছে তাই আমি কই না রান্না বান্না ফালাই আগে মরিচটি রৌদ্রে দিয়া লই কারণ মরিচ বেগটা খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। গুঁড়াটা কইরা লাইলে তো এত সমস্যা হয় না। তো চলো রৌদ্র দিই। তারপর মরিচটিরে ভালোভাবে একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়ে পড়ছে আর দেখো ডালার মধ্যে চালনের মধ্যে পাতলা পাতলা করে মেলা দিতেছে। এদিকে আই পড়ছে শুভর একটা বন্ধু পাশের বাড়ি তো তারা খেলাধুলা করতেছে উঠে এদিকে রোদে দেওয়া হয়েছে তুলা এদিকে হয়েছে জিরা ধনিয়া মরিচ রোদ্রটা উঠলে দেখছো কত কিছু দিতে মনে কর রোদ্র এদিকে সুবারি আর এদিকে আমার মরিচ এদিকে তেঁতুল শুভর ডালাটা হারে কি রে তোর বড় দিকো অন্ধে শুধু খালি তেঁতুল এটা না বড় আসলো তুই না রোদ্র দিতে বড় দিকো থামানিছে গা কই নিছে এইরকম সুন্দর ঝলমলে রোদ্র থাকলে না মানে সবকিছু ধুয়ে টুয়ে শুকাই লেতে ইচ্ছা করে। আর এদিকে দেখো কাপড় চোপড় ধোয়া মেলা হয়ে গেছে আর এদিকে বদি দিচ্ছে তুষক রোদ্রে। তো চলো বাইরের ঘোরাঘুরি শেষ ওখানে এই যে কচুটা বয় দিয়েছি চুলার মধ্যে তো এটারে রান্না করি। তো এদিকে দেখো মোটামুটি রান্নাও কিন্তু হয়ে যেতেছে কষানো হয়ে যেতেছে ওখানে দিয়ে তুমি ঝোল তো ঝোল টোল দিয়ে হয়েছে গিয়ে আবার চামুক হয়েছে গিয়ে অন্য কাজে। তো এদিকে দেখলাম কিটা আর একটা প্রজাপতি আছে আজকে শুধু প্রজাপতি আর প্রজাপতি কোনো সুখবর টবর আসেনি না কিটা। তো আগের দিনে এরকম তো কইতো মানে ঘরের মধ্যে প্রজাপতি আলে টালে নাকি বিয়ে টিয়ের মানে সম্ভাবনাটা থাকে। তো এই মনে হইতাছে হ্যাঁ বিয়ে টিয়া লাগতে পারে। তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না শেষ আর এদিকে আই পড়ছে হয়েছে ঘর দুয়ার গুছানোর লাগে। তো চলো তোমরা আজকে দেখাবো আমার ঘরের পেছনটা। তো দাঁড়াও আগে পর্দাটা উঠাই নেই। তো এই যে দেখো আমার ঘরের পেছনে লাগানো হয়েছে একটা লাউ গাছ আর অনেক সুন্দর সুন্দর কিন্তু লাউ পাতা হয়েছে। তো এদিক থেকে নিয়ে কিন্তু শাকটা খাওয়া যাবে। আর এই যে দেখতেছো গোয়াম গাছটা এই গোয়াম গাছের পাতাটি সব ফিরে বিছাই গেছে কারণ বসন্তকাল বলে কথা। তো চলো যাই ঘরে আবার। তো ঘরে আয়া পড়ছি দেখো আর এদিকে কিন্তু একটু চাল ভেজেছি এটির ওখানে গুঁড়া করুম। তো দেখালোই চলো শুভ কি করতেছে আর এদিকে শুভর লেগে বানানো হইতেছে ঘুরি। আজকালকার দিনের বাচ্চারা কিন্তু ঘুরে উড়ানো কি জিনিস এটা জানেই না। তো এদিকে শুভরে বানাই দিতেছে শুভর দাদা ঘুরি। তো আমার কিন্তু কথা কইতে কইতে এদিকে চালের গুঁড়া করে অলরেডি কিন্তু রোদে দেওয়ার লেগে লয়ে যেতেছে কারণ রোদে দিয়ে শুকাই রাখলে না গুঁড়াটা অনেকদিন থাকে। আর এরকম ঘরের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা রাখা দিলে মানে খুব ভালোই হয়। হঠাৎ করে মানে বড়া টরা ভাইজা মানে তাড়াতাড়ি খুব খাইয়া লাগান যায় আর অনেক সময় পিঠা টিঠা বানাইতে ইচ্ছা করলো কিন্তু খাওয়ান। তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে গা। আর ওখানেই জাস্ট শুভর পাপা ফোন করে কইছে যে একটা পার্সেল আইতাছে ওই পার্সেলটা রিসিভ করার লাগে। তো এটা লাগিয়ে যাবো ওখানে গেটের কাছে পার্সেল হলো আইসিনে দেখালোই আর কি জানি শুভর পাপা অর্ডার দিছে কি জানি আমার লাগে কোনো সারপ্রাইজ টারপ্রাইজ আছে। তো চলো দেখাই চল
তো শুভ দুধ দিছে কি একটা এক্সাইটেড হইয়া থাকে এমন একটা পার্সেল টার্সেল আইলে আর দেখো কীভাবে আনবক্সিং করা শুরু করে দে মানে সিরা ফাই হ্যাঁ আইসে আইসে তো যা কাঁচায় গোছায় টাকা একটা পাইছি তো দেখি ইডা দিয়া লোন জানি বুট বাদাম কিনা তো টিয়া পয়সা শেষ ও মহিয়া তারাই হয়েছে অলরেডি দেখি হ হ হ চলে গেছে জীবনও অর্ডার করে না তো শুভর মনে দুঃখের কথাটা তো তোমরা লোকে শেয়ার করলোই শুভর লেগে বলে কোনো দিনও কোনো কিছু অর্ডার করা হয় না শুভর পাপা আর মাই খালি অর্ডার করে আনে এর লেগে মনের দুঃখে এদিকে বইবে চটপটে খাইতে তো যাই হোক তোমরা লোকে একবার আই পড়ছি বিকালবেলা এদিকে শুভ ঘুম থেকে ওঠার পরে কিন্তু শুভর দুই বন্ধু আইয়া হাজির হয়ে গেছে খেলাধুলা করানোর লেগে আর আজকে দেখলাম তারা খেলাধুলা মানে দুষ্টামি না করে এদিকে সুন্দর এক্সারসাইজ করতেছে কইতাছে আমি ব্যায়ামের মাস্টার আর তোরা আমার স্টুডেন্ট তো এই যে দুই স্টুডেন্ট আর এই যে বাসি দিয়া রাখছে গলার মধ্যে এটা হইল গিয়া মাস্টার তো হ্যাঁ ঠিকই মানে ব্যায়াম শিখে তো এদিকে শুভরে আর শুভর বন্ধুরে কিন্তু মানে ট্রেনিং দেওয়া হইতাছে তো দেখলাম কি হ্যাঁ খুব সুন্দর সুন্দর ব্যায়াম করে দেখাইতেছে তো ভাবলাম ক্যামেরাটা অন করি তোমরা লোকও শেয়ার করি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যায়াম তারা করতেছে তো দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর মানে আমার এই হেয়ার ব্যায়ামটি দেখে আমারও ইচ্ছা করতেছে শুভরেও এরকম ব্যায়ামের ক্লাসে কিন্তু ভর্তিটা করানো লাগে তো তোমরা কি বলো শুভরে কি ব্যায়ামের ক্লাসে ভর্তি করাইতাম যদি তোমরা কও কমেন্টে সবাই যদি কও তাহলে ঠিকই আমি আশা করতেছি যে শুভরে ব্যায়ামের ক্লাসে মানে ভর্তি করানো লাগে আজকালকার দিনে ফিটনেসটা খুবই দরকার আর এরকম কিন্তু শরীর খুব ভালো রাখার লাগে কিন্তু ব্যায়ামটা অবশ্যই দরকার আর যেটা শুভর পাপা কিন্তু সবসময় আমারে মানে কয় এমনকি শুভরও বাড়ি তাইলে সবসময় ব্যায়ামটা করাইতে এক্সারসাইজ করাইতে খুবই মানে চেষ্টা করে তো এদিকে দেখো এই যে শুভ মানে শুভর দাদারা এদিকে সুন্দর করে ব্যায়াম ট্যায়াম করে দেখাইতেছে তারা আবার সুন্দর করে শিখাইতেছে তো যাই হোক আজকের বিকালটা তো এরকম করেই মানে কাটতেছে তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবা হ্যাঁ কেমন কর হ্যাঁ 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 এটা কাটুন হ্যাঁ 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 এই যে দেখছো নি ওই মনটা কি সুন্দর ব্যায়াম করে তারপর সন্ধ্যার সময় এদিকে টিফিন খাওয়ার লাগে আই পড়ছি রান্না করে আর এই যে মানে দুপুরবেলা যে চালের গুঁড়াটি করছি তো ভাবছিলাম যে আজকে কয়েকটা মানে পিঠা বানাই এলাই তো এদিকে দেখো পিঠা বানানোর লাগে আমি রেডি করতেছি আর আজকে কিন্তু গ্যাসের মধ্যে ফার্স্ট টাইম আমি পিঠা বানাবো আর কোনোদিনও কিন্তু বানাইছি না তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আজকে ভিডিওটা এদিকে শেষ করতে